আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে নর্থহ্যাম্পটনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার নর্থহ্যাম্পটন টাউন সেন্টারে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। 2 সপ্তাহ ধরে সারা বাংলাদেশে চলছে সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশের মতো যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আমরা আজ নর্থহ্যাম্পটন টাউন সেন্টারে বাংলাদেশি কোটা আন্দোলনের পক্ষে মানববন্ধন পালন করেছি। প্রকাশ্যে দিবালোকে আমাদের ভাইকে গুলি করে হত্যা করার প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোটা সংস্কারের পক্ষে এবং ভিকটিমদের সর্বোচ্চ নিরাপত্তা এবং বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা দাবি করছি। নর্থহ্যাম্পটনে বসবাসরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি শিক্ষার্থী সহ সাধারণ মানুষও ছিলেন এক কর্মসূচিতে। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এক কর্মসূচি চলে নর্থহ্যাম্পটন টাউন সেন্টারে। এতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এটা অধিকার আদায়ের আন্দোলন। নর্থহ্যাম্পটন শহরে সাধারণ মানুষ হিসেবে দেশের ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের জন্য, তাদের সাপোর্ট করার জন্য আসছি। আমরা চাই তাদের ন্যায্য দাবি যাতে পূরণ করা হয়। আর কেন আমাদের ছাত্রদের কেন প্রাণ জড়তে হবে এই দাবির জন্য? আমরা চাই প্রাণ না জড়ুক, দাবি পূরণ করা হোক, সুন্দর শান্তিময় দেশ বাংলাদেশ হোক, এটাই আমাদের দাবি। প্রকাশ্যে দিবালোকে যে ছাত্রদের উপর যে হামলা, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। এতে বক্তব্য রাখেন আফিন্দি, পপিন, রিমন, শাওন, তুহিন, সুহেল, জামিল, ইমন, শিশির, কাউসার ও হুসেন সহ আরও অনেকেই। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন, ইংল্যান্ড।